আসসালামু আলাইকুম। আপনারা যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আসলে ক্লাস করা কতটুকু ইম্পোর্টেন্ট, এই বিষয়ে হচ্ছে একটু কথা বলি। আমার কাছে যেটা মনে হয়, আমি একটা পোস্টে লিখেছিলাম যে ক্লাস করা পুরোপুরিই অপচয়। এটা কেন? এটা হচ্ছে আমি একটু ব্যাখ্যা করে আপনাদেরকে জানাই। আপনি মনে করুন 9-10 থেকে ইন্টারমিডিয়েট সবকিছু পার করে আসছেন। মোটামুটি হচ্ছে সবকিছু পড়াশোনা করে আসছেন। এখন মনে করুন যে বাংলায় আপনাকে রবীন্দ্রনাথ সম্পর্কে পড়ানো হলো। আপনার কি মনে হয় যে আপনার রবীন্দ্রনাথ সম্পর্কে খুব আহামরি নতুন নলেজ কি আপনার পড়া লাগে? কখনোই পড়া লাগে না। এটা হচ্ছে মোটামুটি 19-20। আপনি হচ্ছে 19 পর্যন্ত নলেজ নেন, তাহলে হচ্ছে মনে করুন 20 পর্যন্ত হচ্ছে পড়া লাগবে চাকরি পরীক্ষার ক্যান্ডিডেট হিসেবে। এখন কোন টপিকটা হচ্ছে আপনার ক্লাস করা লাগবে এটা কিভাবে বুঝবেন? মনে করুন হচ্ছে আপনি বিজ্ঞানের স্টুডেন্ট। আপনি বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে কিন্তু আপনার আসলে বিজ্ঞান পড়ার খুব বেশি আসলে প্রয়োজন হবে না। কারণ মেক্সিমাম বিজ্ঞানের টপিক আপনি এমনিতেই পারবেন। মনে করুন হচ্ছে আপনি ফিজিক্সে পড়েছেন, আপনি ফিজিক্সে ক্লাস করছেন, আপনি একটা কোচিং সেন্টারে গিয়ে যে 2 ঘন্টা ব্যাপী। এবং সবচাইতে মজার বিষয় এখানে আমি একটা মানে কথা বলেই দেই। এটা অনেকটা হয়তো কি বলবো, বলা ঠিক হবে কিনা। আমি নিজে ব্যক্তিগতভাবে বেশ কয়েকটা কোচিংয়ে ক্লাস করেছি। আমি যে কয়েকটা কোচিংয়ে ছিলাম, আমি সত্যি কথা বলতে কোনো ক্লাস, আমি এক কথায় বলতে চাই, আমি কোনো ক্লাসই আমার মনে হয় নাই যে মানে এগুলা করে আমার খুব বেশি উপকার হয়েছে। অ্যান্ড আমি হচ্ছে কয়েকটা ক্লাস করার পরে আমি খুব বেশি ক্লাস করিও নি। এটার কারণটা কি, এটা আমি আপনাকে বলে দিই। আমাদের কোচিং সেন্টারে মোটামুটি ক্লাসগুলোতে কি করা হয় যে আপনি ক্লাসে যাবেন, মোটামুটি নোটগুলো হচ্ছে করানো হবে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাপী। আপনাকে প্রায় 6-7 পেজ লেখানো হবে যে কি কি এক্স কোশ্চেন আসছিল, কি কি হবে। এখন আপনার কি মনে হয় যে আপনি খাতা দেখে কি পড়বেন? আপনার খাতা দেখে কি হচ্ছে শেষ পর্যন্ত রিভিশন হবে? কখনোই হবে না। নোট হবে হচ্ছে আপনার বই পড়ার পরে। আমি কিন্তু বারবার কথাটা বলি, আপনি নোট করবেন আপনি বই পড়ার পরে। এখন শুরুতেই যদি হচ্ছে একটা আম, কি বলে, একটা সাবজেক্ট একটা টপিক সম্পর্কে আপনি খাতায় 4-5 পেজ ভর্তি করে লেখেন এবং এমন জিনিস লিখলেন যেটা হচ্ছে 9-10 আপনি খুব ভালো করে পড়ে আসছেন, খুব ভালো নলেজ। এখন কোচিং এ তো আপনি সিলেক্টিভ লিখতে পারবেন না যে আপনি এই টপিক পারেন তাহলে এই টপিক সম্পর্কে লিখবেন, বাকি টপিক লিখবেন না। ব্যাপারটা তো এরকম হয় না, কোচিং এ এরকম হয় না। তো আমার যেটা মনে হয় যে আপনি তখন কি করবেন, তখন তো আসলে সবগুলো ওখানে লেখার প্রয়োজন নাই। তো সেই জন্য আমি বলি যে ক্লাস আপনি সেই টপিকেই করবেন যে টপিকে হচ্ছে আপনার মোটামুটি সমস্যা আছে। যে আপনি ধরেন যে, আমি এক্সাম্পল দিই, ইংলিশের হচ্ছে টাইপস অফ ক্লজ, টাইপস অফ ফ্রেজ। এই টপিকটা বেশ কঠিন অ্যান্ড এটা আমি কোনোদিনই হচ্ছে ছোটবেলায় পড়িনি। তাহলে কি করতে হবে? এটা ক্লাস করতে হবে। বাংলাদেশের সংবিধান, এটা ক্লাস করতে হবে। তারপরে হচ্ছে ধরেন সংবিধান আমরা তো কখনোই পড়িনি, তাহলে কি এটাকে আপনি হুট করে পারবেন? এটা পারবেন না। তবে ক্লাস করবেন কি করে? যে আপনি ক্লাস করতে করতে নোট করবেন এটা না, ক্লাস করবেন হচ্ছে আপনার আইডিয়া নেওয়ার জন্য যে আসলে আপনার কি পড়তে হবে। আপনি পড়ার অংশটা যদি বুঝতে পারেন যে আপনার আসলে কোন অংশ পড়তে হবে, সেটাই হচ্ছে ক্লাসের মোটিভ। ক্লাসের মোটিভ এই না যে আপনি দিস্তার পর দিস্তা খাতা রেডি করে যাবেন এবং সেগুলো হচ্ছে আস্তে আস্তে পড়বেন। আপনি যতক্ষণ খাতাতেই ফোর দিবেন, মানে ক্লাসের খাতা যতক্ষণ ফোর দিবেন, ততক্ষণ হচ্ছে আপনি বই ভালো করে পড়েন। আপনি যদি বই ভালো করে আয়ত্ত নিয়ে আসতে পারেন, আমার মনে হয় সবচাইতে বেশি আমাদের মনে রাখার টেকনিক হচ্ছে বইটা ভালো করে আয়ত্ত রাখা। তো আমাকে যদি এক কথায় বলেন, আমি যদি সারমর্ম করে দিই, ক্লাস করা হচ্ছে টোটালি অপচয়। তবে হ্যাঁ, কিছু ক্লাস আপনি বলতে পারেন, যেমন রিটেনের কিছু টপিক আছে যেগুলো হচ্ছে ট্যাকেল করা খুবই কঠিন। যেমন বাংলাদেশ বিষয় বলি, এখানে ক্লাস করলে কি হয় যে আপনার একটা আইডিয়া হয় যে আসলে কি থেকে প্রশ্ন হতে পারে বা কতটুকু আপনি আয়ত্ত নিয়ে আসবেন। মানে ওই যে অনেকে বলে না যে আপনি একটা কথা শুনলে এটা আপনার একটু পড়তে ইজি হয়। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে আমি এরকম নেচারের না যে আমি একটা ক্লাসে কথা শুনলাম এরপরে বইটা পড়লে আমার জন্য ইফেক্টিভ। আমার কাছে এরকম মনে হয় না। আমি বই আমার ওয়েতে পড়ি। আমার ক্লাসে কোন ওয়েতে বলে দিল এইটা অনুযায়ী হচ্ছে আমি বই পড়বো, আমার ক্ষেত্রে এরকম হয়নি। তো আমি যদি বলি যে আপনি ভাইয়া ক্লাস কি কি করেছেন, মানে কি পরিমাণ ক্লাস করেছেন, আমি আসলে ক্লাস টোটালি করিনি। আমি শুধুমাত্র বিসিএস এর রিটার্নের প্রথম থেকে হচ্ছে ক্লাসের কোর্স কিনেছিলাম, কিছুদিন ক্লাস করেছি কয়েকটা, এরপরে আর ক্লাস করিনি। ওই ক্লাসের পিডিএফ থাকতো, হ্যাঁ, আপনারা যারা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে থাকবেন দেখবেন যে ওখানে পিডিএফ দিয়ে দেবে আর কি। ওই পিডিএফ দেখে ওই ক্লাসে কি পড়ানো হয়েছে আপনি শুধু এটা দেখবেন যে ক্লাসের কন্টেন্ট গুলো হচ্ছে আপনি ওভারভিউ দিয়েছেন কিনা। ওই ক্লাসের কন্টেন্ট যদি আপনার ওভারভিউ দেওয়া থাকে, আপনার নতুন করে হচ্ছে কোনো কিছু পড়ার আসলে প্রয়োজন আমি দেখি না। তো আপনারা আসলে কত ঘন্টা ক্লাস করেন এটা নিজেকে প্রশ্ন করুন। আর এই ক্লাসটা করা আপনার জন্য ইফেক্টিভ কিনা, আপনার কতটুকু প্রয়োজন, এটা হচ্ছে নিজে ফিল করুন। এন্ড আমার নিজে ব্যক্তিগতভাবে মতামত হচ্ছে আপনি যতক্ষণ ক্লাস করবেন ততক্ষণ সময়টা হচ্ছে বইতে দিন। বইটা একবার পড়ার পরে হচ্ছে আপনি নোট তৈরি করার চেষ্টা করুন, যে নতুন করে একটা নোট করবেন। তখন হচ্ছে আমার মনে হয় এটা আপনার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। আপনি ক্লাসে যতক্ষণ টাইম দিবেন তার চাইতে আরেকটা পরীক্ষা দেন। এই পরীক্ষা দিলে হচ্ছে আপনার আরো বেশি ইফেক্টিভ হবে আমার কাছে যেটা মনে হয়। তবে একান্তই এই সকল টপিক, যেমন ইংলিশ লিটারেরি টার্মস, বাংলাদেশের সংবিধান, আমি যে টপিকগুলো বললাম, এই টপিকগুলোর জন্য ক্লাস হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। কারণ এই টপিকগুলো হচ্ছে একদমই নতুন, এই টপিকগুলো সহজে বোঝা যায় না। যেটা হচ্ছে আপনি ছোটবেলা থেকে পড়েননি এরকম টপিকে হচ্ছে ক্লাস করবেন। বাকিটা আসলে ক্লাস করা তেমন কোনো প্রয়োজন আমি আসলে ফিল করি না। এই হচ্ছে আমার মতামত। খুবই কন্ট্রোভার্সাল একটা হয়তো ভিডিও, অনেক কঠিন কঠিন কথা বললাম। আসলে টেকনিক এক একজনের এক এক রকম। আপনি যদি ক্লাস করে মনে হয় যে
অনেক ভালো করেছেন, তাহলে হচ্ছে এটা আপনার জন্য ভালো টপিক। আপনি হয়তো আপনার জুনিয়রদের বলতে পারেন যে আসলে ক্লাস করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমি যে কয়েকজন আহ, মানে আমার ক্যাডার সার্ভিসে যারা আছেন, বড় ভাই অথবা ক্লাসমেট অথবা বন্ধু, তাদের হচ্ছে আমি আসলে খুব বেশি আসলে ক্লাস করার জন্য যে ফ্যান, এরকম আসলে আমি দেখিনি। যতটুকু আসলে ক্লাস করে তার চাইতে তারা হচ্ছে বেশিরভাগ পরীক্ষায় দেয় আর কি। যাই হোক, আপনি আসলে কোন প্রসেসে বিশ্বাসী সেটা হচ্ছে কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।